এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে জমজমাট প্রথম দিনের প্রচার প্রচারণা। প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারের দুয়ারে যেতে শুরু করেছেন প্রার্থীরা। ইতোমধ্যেই ব্যস্ত সময়ে পার করছেন পথসভা ও গণসংযোগ করে। সারা দেশে নির্বাচনী প্রচারণা নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। খুলনার ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলায়। আজকে ২২ তারিখ প্রচারণার দিনে জনগণের আবেগের বাঁধ ভেঙে গেছে। মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে গান গাচ্ছে, স্লোগান দিচ্ছে এবং আমরা উৎসবমুখর পরিবেশে আছি। বরিশালে পবিত্র কোরআন পড়ে প্রচারণায় নামলেন বরিশাল সদর ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম। এছাড়া এদিন প্রচারণায় নামেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরাও। আসলে মানুষ ইসলামী আইন চায়, শরিয়া ভিত্তিক দেশ গড়তে চায় এবং এই কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ গড়তে পারি তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিএনপির হাতেই দেশ নিরাপদ, এমন স্লোগানে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১৭ বছর যে ত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছি বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে। ময়মনসিংহ ৪ সদর আসনে সব প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে শপথ পাঠের মাধ্যমে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। এতটুক বলা যায় যে অতীতে যেই রাজনীতি চলছে ৫৩-৫৪ বছরের রাজনীতি, ওটার পুনরাবৃত্তি হবে না। এদিকে ঢাকার সাভারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নিপুণ রায় ও নেতাকর্মীরা। প্রচারণা শুরুর প্রথম দিনে রংপুর সদর ৩ আসনে বিএনপি ও বাসদের প্রার্থীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। যশোরের বিভিন্ন আসনেও বিএনপি ও জামায়াতের প্রচার কার্যক্রম দেখা গেছে। জেলার ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। ফেনীর ৩টি সংসদীয় আসনে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা নেমেছেন ভোটের মাঠে। এছাড়া কুড়িগ্রাম, নাটোর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় প্রচারণার প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে অংশ নিচ্ছেন। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।